হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি মুভি নিয়ে কথা বলবো যেটি 90 দশকের প্রায় সবারই ছোটবেলার খুব প্রিয় একটি স্মৃতি। 1994 সালে মুক্তি পাওয়া এই ব্লকবাস্টার কমেডি মুভিটির নাম বেবিজ ডে আউট। 9 মাসের এক ছোট্ট বাচ্চা আর 3জন আনাড়ি চোরের এই ইঁদুর বিড়াল লড়াই যতবারই দেখা হোক না কেন একদম পুরনো মনে হয় না। এই পিচ্চি বিংয়ের কাণ্ড কারখানা দেখে আপনি হাসতে হাসতে মরে যাবেন। যারা এটি আগে দেখেছেন তারা আজ আবার সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে পারেন, আর যারা দেখেননি তারা আজ এই দারুণ মজার গল্পটি উপভোগ করুন। গল্পটি শুরু হয় আমেরিকার শিকাগো শহরের এক বিশাল ধনী পরিবার থেকে। এই পরিবারের মধ্যমণি হলো তাদের 9 মাসের ফুটফুটে আদরের সন্তান বিং। বিংকে সবসময় চোখে চোখে রাখার জন্য তার বাবা মা গিলবার্টের নামে একজন আয়াকে রেখেছেন। বিং এর খুব প্রিয় একটি গল্পের বই আছে যার নাম অ্যাডভেঞ্চার অফ বেবি। তার আয়া গিলবার্টিন প্রতিদিন তাকে এই গল্পের বইটি পড়ে শোনাতেন। শুনতে শুনতে বিং এর এই গল্পটি প্রায় 100 বারের বেশি মুখস্থ হয়ে গেছে। এদিকে বিং এর মা মিসেস ল্যারেনের খুব শখ হলো তার আদরের ছেলের ছবি শহরের বড় একটা নিউজ পেপারে ছাপাবেন। এজন্য তিনি শহরের নাম করা এক ফটোগ্রাফারকে ভাড়া করলেন, কিন্তু ঘটে গেল এক বিপত্তি। 3জন চোর মিলে সে আসল ফটোগ্রাফারকে বেঁধে ফেলে এবং নিজেরাই ফটোগ্রাফার সেজে বিংদের বাড়িতে হাজির হয়। বাড়িতে ঢুকে চোরদের লিডার মিসেস ল্যারিনের সামনে গিয়ে ভাব নিয়ে বলেন, আমি মিস্টার চার্লি, এই শহরের সবচেয়ে ফেমাস ফটোগ্রাফার। আপনার বাচ্চা তো দেখতে খুবই কিউট। এই কথা বলে সে যখন বিংকে কোলে নিতে গেল তখনই পিচ্চি বিং তাকে মোক্ষম জায়গায় এক লাথি বসিয়ে দিল। যেহেতু মিসেস ল্যারিন আগে কখনো আসল ফটোগ্রাফারকে দেখেননি, তাই তিনি বুঝতে পারলেন না যে এরা আসলে ছদ্মবেশী চোর। উল্টো তিনি তাদের অনেক প্রশংসা করতে শুরু করলেন। কিছুক্ষণ ফটোগ্রাফার হওয়ার ভান করার পর চোরদের দলের লিডার এডি এক চালাকি করলো। সে মিসেস ল্যারিনকে বলল, আপনার বাচ্চাকে আমাদের সাথে একটু একা ছেড়ে দিন। আপনি সামনে থাকলে সে বারবার আপনার দিকে তাকিয়ে থাকবে, এতে ছবি ভালো আসবে না। আর শুনুন, আপনার এই ড্রেসটা কিন্তু ছবির জন্য একদম মানাচ্ছে না। আপনি বরং আরও সুন্দর কোনো ড্রেস পরে আসুন। এডির কথা শুনে ল্যারিন চোরদের বিশ্বাস করে ফেললেন। তিনি বিংকে তাদের কাছে রেখে তাড়াতাড়ি নিজের ড্রেস বদলাতে উপরের ঘরে চলে গেলেন। যাওয়ার আগে আয়া গিলবার্টিন চোরদের হাতে বিংয়ের সেই প্রিয় গল্পের বইটি দিয়ে বললেন, যদি ও কান্নাকাটি করে তবে ওকে এই গল্পের বইটি পড়ে শোনাবেন। সবাই আড়ালে চলে যাওয়ার সুযোগে চোররা বিংকে জানালা দিয়ে বের করে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় বিংকে শান্ত রাখার জন্য তারা সেই গল্পের বইটিও সাথে নিয়ে নেয়। কিছুক্ষণ পর মিসেস ল্যারিন ড্রেস বদলে যখন নিচে আসে, দেখেন সেখানে কেউ নেই। টেবিলের উপর শুধু একটা চিরকুট পড়ে আছে, যাতে লেখা, আমরা আপনার ছেলেকে অপহরণ করেছি, নিজের ভালো চাইলে পুলিশকে জানাবেন না। এদিকে বিং এর বাবা মিস্টার কার্টওয়েলের কাছেও একটি চিঠি পৌঁছে যায়। সেখানে চোররা হুমকি দিয়ে লেখে, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, যদি তাকে জীবিত ফেরত চান তবে আজ মধ্যরাতে এলি ফ্যাক্টরির পেছনে $50 বিলিয়ন নিয়ে আসবেন। এদিকে চোরদের দলের লিডার এডি ও তার টিম বিকো আর নরবি জঙ্গলের কাছে গিয়ে নিজেদের জামা কাপড়, নকল দাড়ি, নকল চুল এবং তাদের গাড়িটিও বদলে ফেলে বিংকে নিয়ে তাদের নিজেদের ড্রয়িং রুমে চলে আসে। সেখানে গিয়ে তারা প্রথমে বিংয়ের জামা কাপড় পাল্টানোর কথা ভাবে, কিন্তু সমস্যা হলো এই 3জনের কেউ কখনো আগে বাচ্চা সামলায়নি। অনেক কষ্ট করে নরবি কোনো মতে বিংকে একটি সাধারণ জামা পরিয়ে দেয়। এরই মধ্যে বিকো গরম দুধ নিয়ে আসে বিংকে খাওয়ানোর জন্য। বিকো এডিকে জিজ্ঞাসা করে, দুধ বেশি গরম হলে বাচ্চার মুখ পড়ে যাবে না তো? এডি বলে, নিজের চামড়ায় কয়েক ফোঁটা ফেলে চেক করে দেখো কতটা গরম। বিকো দুষ্টুমি করে নরবির টাক মাথায় কয়েক ফোঁটা দুধ ফেলে দেয়। নরবি গরম দুধের ছ্যাঁকা খেয়ে চিৎকার করে ওঠে। এসব দেখে বেবি বিং খুব আনন্দ পায়। তখন এডি হুকুম দেয়, বাচ্চাটাকে এখন ঘুম পাড়িয়ে দাও, ও ঘুমিয়ে থাকলে আমাদের কেউ সন্দেহ করবে না। নরবি তখন বিংকে পাশের রুমে নিয়ে যায় ঘুম পাড়াতে। সে বিংয়ের সামনে নাচ গান করে অনেক চেষ্টা করে, কিন্তু বিংয়ের চোখে কোনো ঘুমই নেই। তখন পাশের রুম থেকে এডি চিৎকার করে বলে ওঠে, ওই গল্পের বইটা ওকে পড়ে শোনাও। নরবি খুব একটা পড়াশোনা জানতো না। সে ভাঙা ভাঙা গলায় বিংকে সেই অ্যাডভেঞ্চার অফ বেবি বইটি পড়ে শোনাতে শুরু করে, কিন্তু বেবি বিংকে ঘুম পাড়াতে গিয়ে নরবি নিজেই একসময় গভীর ঘুমে তলিয়ে যায়।
অন্যদিকে মিসেস ল্যারিনের বাড়ি থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বেশ কিছু গোয়েন্দা অফিসার তাদের বাড়িতে এসে বিভিন্ন জিনিসপত্র পরীক্ষা করতে শুরু করে। তারা মিসেস ল্যারিনকে কড়া নির্দেশ দেন যাতে তিনি এখন বাড়ির বাহিরে কোথাও না যান। যখন চোর নরবি বিংকে ঘুম পাড়াতে গিয়ে নিজের নাক ডেকে ঘুমাতে শুরু করে, তখন সেই সুযোগে পিচ্চি বিং নিজের গল্পের বইটা খুলে একাই দেখতে থাকে। জানালা দিয়ে বাইরে তাকাতে সে দুটো কবুতর দেখতে পায়। ঠিক সেই সময়ে তার বইয়ের পাতাতেও দুটো কবুতরের ছবি সে দেখতে পায়। ব্যাস, বিং মনে মনে ঠিক করে ফেললো সেও তার বইয়ের গল্পের মতো অ্যাডভেঞ্চারে বের হবে। সে হামাগুড়ি দিতে দিতে বিছানা থেকে নেমে কবুতর দুটোর পিছু নেওয়া শুরু করে। অন্যদিকে চোরদের লিডার এডি আর বিকো তখন আরাম করে বসে টিভি দেখছিল। বিং যে ঘর থেকে বেরিয়ে গেছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই। কবুতরের পিছু পিছু যেতে যেতে বিং সিঁড়ি বেয়ে একদম বাড়ির ছাদে উঠে পড়ে। ছাদের এক কোণে ভাঙা কাচের ফাঁক দিয়ে বিং যখন নিচের দিকে তাকিয়েছিল, তখন তার মুখ থেকে কয়েক ফোঁটা লালা ঠিক এডির ঘাড়ের উপরে গিয়ে পড়ে। এডি এবং বিকু প্রথমে বুঝতে না পারলেও তারা উপরের দিকে তাকিয়ে দেখে বিং ছাদের উপর উঠে তাদের দিকেই তাকিয়ে আছে। তারা সাথে সাথে নরবিকে জাগিয়ে তোলে। তারপর বিংকে ধরার জন্য পাগলের মতো ছাদের দিকে দৌড়ায়। কিন্তু বিং কবুতরের পিছু নিতে নিতে একটি বড় কাঠের টুকরোর উপর হামাগুড়ি দিয়ে পাশের বাড়ির ছাদে চলে যায়। এডি যখন তাকে ধরতে এগিয়ে যায়, তখন সে কাঠের বাড়িতে উল্টো নিচে পড়ে যায়। রাগে গজ গজ করতে করতে বিকু কাঠটিকে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে বিং মনের আনন্দে নিজের মতো সামনে এগোতে থাকে। বিকু আর নরবি কোনো মতে এডিকে টেনে হিঁচড়ে খাড়া করে। তারা বুঝতে পারে বিংকে ধরতে হলে এখন তাদের ওই ছাদ থেকে লাফ দিয়ে ওপাশের বিল্ডিংয়ে যেতে হবে। বিং ওই দিকের বিল্ডিংয়ে চলে যাওয়ার পর বিকু আর নরবি 1 2 3 বলে লাফ দিয়ে পাশের ছাদে চলে যায়। কিন্তু মাথায় চোট খাওয়ার কারণে এডি ঠিকমতো লাফ দিতে পারে না, বরং সে সরাসরি নিচে পড়ে যায়। ওদিকে বিং হামাগুড়ি দিয়ে একটা বাসায় ঢুকে পড়ে দরজায় শব্দ করতে থাকে। ঠিক সেই সময় একজন ডেলিভারি বয় ওই বাসায় আসায় বাড়ির মহিলা বিংকে খেয়াল করে না। সেই সুযোগে বিং নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে সরাসরি লিফটে উঠে পড়ে। লিফট চালু হতেই সে একদম নিচে চলে আসে। এদিকে বিকু আর নরবি এসে দেখে এডি আধমরা হয়ে পড়ে আছে। তারা তাকে টেনে হিঁচড়ে দাঁড় করায়। ঠিক তখনই বিং তাদের পেছন দিয়ে হামাগুড়ি দিয়ে চলে যায়। সামনে একটা নীল রঙের বাস দেখে বিংয়ের তার গল্পের বইয়ের কথা মনে পড়ে যায়। সে চট করে সে বাসে উঠে পড়ে। বাসটি ছেড়ে দেওয়ার পর চোরেরা দেখতে পায় যে বিং বাসের ভেতরে। তারা তাড়াতাড়ি করে নিজেদের গাড়ি নিয়ে বাসটিকে তাড়া করতে শুরু করে, কিন্তু বারবার ভুল রাস্তায় যাওয়ার কারণে তারা সে বাসের পেছনেতেই হিমশিম খায়। বাসের ভেতরে এক মোটা মহিলা বিং এর সামনে একটা ঝুড়ি রাখেন। বিং কৌতূহল নিয়ে ঝুড়ির ভিতরে কি আছে দেখতে গিয়ে নিজেই তার ভিতরে ঢুকে পড়ে। বাস থামলেই সে মহিলা ঝুড়ির ভেতর না তাকিয়ে বিং সহ সেটি নিয়ে নেমে যায়। চোরেরা শেষ পর্যন্ত বাসটি খুঁজে পেলেও নরবি ভেতরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও বিংকে আর পায় না। এরই মধ্যে সেই মোটা মহিলার বিকুর সামনে দিয়ে যাওয়ার সময় বিকু ঝুড়ির ভেতরে বিংকে দেখে ফেলে। তারা তিনজন মিলে ওই মোটা মহিলাকে ফলো করা শুরু করে। মোটা মহিলাটি দ্রুতই টের পেয়ে যায় যে তিনজন লোক তাকে ফলো করছে। তিনি রেগে গিয়ে তার ঝুড়িটি মাটিতে রেখে তিনজন চোরকে মারধর করা শুরু করে। ঝুড়িটি মাটিতে থাকায় বিং সেই সুযোগে বেরিয়ে যায় এবং হামাগুড়ি দিয়ে পাশের একটি শপিং মলে ঢুকে পড়ে। ওই শপিং মলে বাচ্চাদের রাখার জন্য একটি আলাদা বেবি কেয়ার ইউনিট ছিল। একজন মহিলা ফ্লোরে বিংকে হামাগুড়ি দিতে দেখে ভাবলেন সে হয়তো বেবি কেয়ার থেকে বেরিয়ে এসেছে, তাই তিনি বিংকে কোলে তুলে আবার সেই ইউনিটের ভেতরে রেখে আসেন। কিন্তু বিং তো স্থির থাকবে না, সে আবারও হামাগুড়ি দিয়ে সেখান থেকে বেরিয়ে একটি বেবি কেয়ার সাইকেলের নিচে ঢুকে পড়ে। একটু পরেই এক মহিলা সেই সাইকেলটি নিয়ে হাঁটতে শুরু করেন। কিছু দূর গিয়ে মহিলাটি থামলে বিং নিচ থেকে বেরিয়ে আবার চলে আসে। বাইরে তখন একজন নারী সাংবাদিক বিং এর হারিয়ে যাওয়ার খবর নিয়ে লাইভ রিপোর্ট করছিল। বিং তার পায়ের নিচ দিয়ে মাইক্রোফোনের তার পেঁচিয়ে কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়। অল্প সময়ের জন্য বিংকে টিভিতেও দেখা যাচ্ছিল, কিন্তু সেটা কেউ খেয়াল করে না। চোর তিনজন তখন পাশেই দাঁড়িয়ে আলোচনা করছিল কিভাবে বাচ্চাটিকে আবার খুঁজে পাওয়া যায়। হঠাৎ টিভিতে তাকিয়ে তারা বুঝতে পারে বাচ্চাটি তাদের একদম পাশে ছিল। ঠিক তখনই একটি ট্যাক্সির খোলা দরজা দেখে বিং তার গল্পের বইয়ের কথা মনে করে। সে হামাগুড়ি দিয়ে ট্যাক্সির ভেতরে উঠে পড়ে। ট্যাক্সির যাত্রীরা বিংকে খেয়াল না করে তার পাশে ব্যাগ রাখলে সে আবার ঢাকা পড়ে যায়।
ট্যাক্সিটি চলতে শুরু করার পর এডি কোনো মতে জানালা দিয়ে বিংকে আবার দেখতে পায়। ট্যাক্সি তার গন্তব্যে পৌঁছানোর পর যাত্রীরা নেমে যায়। সেই ফাঁকে বিংও ট্যাক্সি থেকে নেমে পড়ে। সে গাড়ির নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে এবং সামনে একটা চিড়িয়াখানা দেখতে পায়। তার প্রিয় গল্পের বইও চিড়িয়াখানার কথা ছিল, তাই সে রাস্তা পেরিয়ে সেদিকে যাত্রা শুরু করে। এদিকে চোর তিনজন ট্যাক্সিকে অনুসরণ করে সেখানে পৌঁছায়। তারা দেখে বিং ব্যস্ত রাস্তার মাঝখান দিয়ে চিড়িয়াখানার দিকে যাচ্ছে। বিং ছোট হওয়ায় সে সহজে গাড়ির নিচ দিয়ে যেতে পারলেও চোরেরা রাস্তা পার হতে গিয়ে হিমশিম খায়। অনেক চেষ্টার পর তারা যখন চিড়িয়াখানায় ঢোকে তখন দেখে বিং একটি গরিলার খাঁচার ভেতরে ঢুকে গরিলার সাথেই বসে আছে। গরিলাটি বিংকে খুব আপন করে নিয়েছে। চোরেরা পরিকল্পনা করে কিভাবে খাঁচা থেকে তাকে বের করা যায়। প্রথমে বিকু খাঁচার ভেতরে হাত বাড়িয়ে বিংয়ের জুতোর ফিতা ধরে টান দেয়, কিন্তু গরিলাটি তা দেখে ফেলে এবং রেগে গিয়ে বিকুর হাতে জোরে একটা ঘুষি মারে। এতে বিকুর হাত মচকে যায়। এরপর নরবি একটি বড় লাঠি নিয়ে বিংকে বের করার চেষ্টা করলে গরিলা তাকে আচ্ছা মতো পিটুনি দেয়। কিছুক্ষণ পর বিং আর গরিলা ঘুমিয়ে যায়। এবার এডি নিজেই বিংকে বের করার চেষ্টা করে, কিন্তু বিংকে টেনে নেওয়ার সময় গরিলার ঘুম ভেঙে যায়। গরিলা উঠে সাথে সাথে এডিকে ধরে ফেলে এবং এত জোরে তাকে ছুঁড়ে ফেলে দেয় এডি গিয়ে আরেকটি খাঁচায় ঢুকে পড়ে। তারা তিনজনই বিধ্বস্ত হয়ে সেখানেই পড়ে থাকে। এদিকে গরিলার খাঁচার পিছনের দরজাটি হঠাৎ খুলে দেওয়ায় বেবি বিং পিছন দিয়ে আস্তে আস্তে চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়। চিড়িয়াখানার পাশেই একটি পার্ক ছিল। বিং হামাগুড়ি দিয়ে সে পার্কের ভিতরে ঢুকে পড়ে। পার্কে এক মহিলা বিংকে দেখে তার মায়ের কথা জিজ্ঞাসা করেন। তখন বিং পাশে তাকিয়ে দেখে আরেকজন মহিলা বসে বই পড়ছে। তিনি ওই মহিলাকে বিংকের মা মনে করে সেখান থেকে চলে যায়। বিং মনের সুখে পার্কের ভিতরে ঘুরতে থাকে। এদিকে বিংয়ের অপহরণের খবর নিউজ পেপারে ছাপা হয় এবং তার মা কান্নায় ভেঙে পড়েন। চোর তিনজন বিংকে খুঁজতে খুঁজতে পার্কে এসে হাজির হয়। তারা দেখতে পায় বিং তাদের দেখে একটি টানেলের ভিতরে ঢুকে পড়েছে। তবে তারা টানেলের অন্য পাশে গিয়ে বিংকে ধরে ফেলে। তারা বিংকে নিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় দেখে সেখানে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে তারা পিছনের একটি বেঞ্চে গিয়ে বসে। এডি তার কোটের নিচে বিংকে লুকিয়ে রাখে। পুলিশ তাদের কাছে এসে জিজ্ঞাসা করে রাস্তার ধারে ইঞ্জিন চালু অবস্থায় এই গাড়িটি কার। চোরেরা বলে এটি তাদেরই গাড়ি। পুলিশ অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন তারা ইঞ্জিন বন্ধ করেনি। কথা বলার সময় এডি বিংয়ের মুখ চেপে ধরে রাখে। বিং তখন কোটের ভিতর থেকে এডির স্পর্শকাতর জায়গায় বারবার গুঁতো দিতে থাকে। এডি কোনো মতে পুলিশকে বুঝিয়ে বলে যে তাদের গাড়ির ব্যাটারির সমস্যা আছে, তাই স্টার্ট বন্ধ করেনি। পুলিশ তখন তাদের জিজ্ঞাসা করে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, তোমরা কি এই বিষয়ে কিছু জানো? ঠিক সেই সময় বিং এডির পকেটে একটা লাইটার খুঁজে পায়। সেই লাইটারটি জ্বালিয়ে এডির প্যান্টের নিচে ধরে রাখে। এডি প্রচণ্ড ব্যথা সহ্য করে পুলিশকে বলে যে তারা কিছুই জানে না। বিকু আর নরবি চেষ্টা করে পুলিশকে সেখান থেকে সরিয়ে নিতে, কিন্তু ততক্ষণে এডির প্যান্টে পুড়ে আগুন বের হতে শুরু করেছে। এডি আর সহ্য করতে না পেরে বিংকে ছেড়ে দিলে বিং বেঞ্চের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে পালিয়ে যায়। বিকু আর নরবি ফিরে এসে দেখে এডির প্যান্টে আগুন জ্বলছে। তারা এডিকে মাটিতে ফেলে পা দিয়ে লাথি মেরে মেরে আগুন নেভাতে সক্ষম হয়। পার্ক থেকে বেরিয়ে হামাগুড়ি দিয়ে একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের কাছে চলে আসে। সেখানে অনেক শ্রমিক কাজ করছিল, যা দেখে বিং তার গল্পের বইয়ের কথা মনে করে। হঠাৎ সে দেখে এক শ্রমিক একটা স্টিলের ভীমের উপর কেকের টুকরো রেখে দিয়েছে। বিং সে কেক খাওয়ার জন্য ভীমের উপরে উঠে বসলে স্বয়ংক্রিয় ক্রেনের মাধ্যমে ভীমটি উপরে উঠতে শুরু করে। বিং বেশ আয়েশ করে ভীমের উপরে বসে কেকটি খেতে থাকে। এদিকে চোর তিনজন সেখানে পৌঁছে বিংকে দেখে ফেলে। তারা দ্রুত লিফটে করে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু লিফটের গতি বেশি হওয়ায় তারা বিংয়ের 2 তলা উপরে চলে যায়। বিং যখন তাদের কাছাকাছি আসে, বিকু ভীমকে ধরার চেষ্টা করে ব্যর্থ হয় এবং ওখানেই ঝুলে পড়ে। বিকুর ওজনে ভীমটি হেলে যাওয়ায় বিং পিছলে এসে লিফটের ছাদের উপর বসে পড়ে। লিফটটি 2 তলার নিচে নেমে থেমে গেলে বিং বিল্ডিং এর ভেতরে চলে যায়। এডি তখন বিকুকে সাহায্য করতে নরবিকে জোর করলে নরবি উল্টো বিকুর পা ধরে ঝুলে পড়ে। এতে বিপদ আরও বেড়ে যায়। একসময় নরবি হাত ফসকে নিচে একটি কাঠের ভীমের উপরে বাড়ি খেয়ে সিমেন্টের ডাব্বার ভেতরে গিয়ে পড়ে। অন্যদিকে বিকু একটা ময়লার ডাব্বায় গিয়ে আছাড় খায়।
দুজনকে হারিয়ে এডি একাই বিংকে খুঁজতে থাকে এবং একসময় পেয়েও যায়। রাগে গজগজ করতে করতে এডি বিংকে বলে, আজ তোকে ধরবই, এক চিমটি বাচ্চা হয়ে আমাকে একের পর এক বাস দিচ্ছিস, আজ তোর খবর আছে। এই বলে এডি যেই সামনে এগোতে যায় অমনি বিং এর মুখে লালার উপর পিছল খেয়ে অনেক জোরে পড়ে যায়। সাথে সাথে একটি হাতুড়ি এসে তার কপালে পড়ে। বিং এসব দেখে হাসতে হাসতে সামনে এগোতে থাকে। এডি কোনো মতে উঠে দাঁড়ায়, কিন্তু মাথায় চোট পাওয়ার কারণে সে ভারসাম্য হারিয়ে ফেলে। টাল সামলাতে না পেরে সে রং মেশানোর একটি মেশিনের সুইচের উপর গিয়ে পড়ে। সাথে সাথে উপর থেকে প্রচুর আঠালো রং তার গায়ের উপরে পড়তে শুরু করে। সারা শরীরে রং মেখে এডি আবার চিৎকার করে বলতে থাকে, তোকে আমি ছাড়বো না পিচ্ছি শয়তান, আজ তোকে মেরে ফেলবো। কিন্তু পিচ্ছিল জায়গায় সে পিছল খেয়ে আবারও ধপাস করে পড়ে যায়। বিং তখন তার সামনে একটা ক্যারিং লিফট দেখতে পায় এবং তাতে চড়ে নিচে নামতে শুরু করে। এডি উপর থেকে বিংকে নিচে নেমে যেতে দেখে হাহাকার করে বলে ওঠে, হায় আমার সব গেল রে, আমার সব টাকা পয়সা গেল রে। ঠিক তখনই সে একটা দড়ি ঝুলে নিচে নামতে দেখে সেটা ধরে ঝুলে পড়ে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় শ্রমিকেরা মেশিন বন্ধ করে যে যার মতো বাড়ি চলে যায়। বেচারা এডি সারা গায়ে রং মেখে দড়িতে ঝুলে থাকে। ওদিকে বিং নিচে নেমে আবারও সামনে এগিয়ে যেতে থাকে। রাতের বেলা বিকু আর নরবি এসে কোনো মতে এডিকে উদ্ধার করে তাদের আস্তানায় নিয়ে যায়। অন্যদিকে মিসেস ল্যারিনের বাসায় গোয়েন্দা অফিসাররা তদন্তের খবর দিচ্ছিলেন। তারা জানান, আমরা রিপোর্ট পেয়েছি যে একটা ছোট্ট বাচ্চাকে প্রথমে বাসে, তারপর চিড়িয়াখানায় এবং সবশেষে একটা পার্কে দেখা গেছে। পাশে বসে থাকা গিলবার্টিন তখন অবাক হয়ে জিজ্ঞাসা করেন, পরের জায়গাটা কি কোনো নির্মাণাধীন বিল্ডিং ছিল? অফিসাররা অবাক হয়ে বলেন, হ্যাঁ ঠিক তাই। গিলবার্টিন তখন বুঝতে পারেন এবং বলেন, এ তো হুবহু বিংয়ের সেই প্রিয় গল্পের বইয়ের মতো হচ্ছে। আয়া গিলবার্টিন নিশ্চিত হয়ে বলেন, বিং তার গল্পের বইয়ের প্রতিটি ধাপ অনুসরণ করছে। এরপর সে নিশ্চয়ই রিটায়ার্ড আর্মি অফিসারদের হাউজে যাবে। পুলিশ অফিসাররা দেরি না করে সাথে সাথে তাকে নিয়ে সেদিকেই রওনা হন। এদিকে বিং সত্যি সেই আর্মি অফিসারদের বাসায় গিয়ে পৌঁছায়। টিভিতে বিংয়ের নিখোঁজ হওয়ার খবর দেখে আর্মি অফিসাররা তাকে চিনে ফেলে এবং তাকে কাছে পেয়ে খুবই খুশি হয়। তারা বিংকে ঘিরে গান গেয়ে আনন্দ করতে থাকেন। কিছুক্ষণের মধ্যে বিংয়ের বাবা মা সেখানে পৌঁছে যায়। মিসেস ল্যারিন দৌড়ে গিয়ে বিংকে কোলে তুলে নেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা বাড়ির পথে রওনা হন। কিন্তু গাড়িতে যাওয়ার সময় বিং বারবার একটা বিল্ডিং এর দিকে আঙ্গুল দিয়ে বলছিলেন, বু বু বু। বিং যেহেতু ছোট, সে তার প্রিয় বইয়ের নাম ঠিকমতো বলতে পারছিল না। মিসেস ল্যারিন বুঝতে পারেন যে বিং হয়তো তার প্রিয় বইটি ওই বিল্ডিংয়েই ফেলে এসেছে। পুলিশ অফিসার তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে সেই বিল্ডিংটি ঘিরে ফেলেন। এদিকে চোর তিনজন তখনও ওই বিল্ডিংয়ের ভেতরেই ছিল। বিং এর বুবু ডাক শুনে এডির জানালার কাছে গিয়ে বইটি দেখতে পায়। সে ভেবেছিল বিং হয়তো বইটি নিতে ফিরে এসেছে, কিন্তু জানালা দিয়ে তাকাতেই সে পুলিশের সাইরেন আর অসংখ্য গাড়ি দেখে থমকে যায়। পুলিশ মাইকে ঘোষণা দেয়, তোমাদের চারপাশে থেকে ঘিরে ফেলা হয়েছে, বাচ্চার বইটি নিচে ফেলে দিয়ে তোমরা আত্মসমর্পণ করো। চোরেরা নিরুপায় হয়ে রাগে দুঃখে বইটি নিচে ফেলে দেয় এবং পুলিশের কাছে ধরা দেয়। বিংয়ের বাবা মা তাকে নিয়ে বাসায় ফিরে আসেন। রাতে বিংকে ঘুম পাড়িয়ে তারা নিজেদের রুমে চলে যান। কিন্তু কিছুক্ষণ পরেই বিং আবার জেগে ওঠে। এবার সে হাতে তুলে নেয় তার আরেকটি গল্পের বই, যার নাম বেবিজ ইন চায়না অ্যাডভেঞ্চার। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। কি অদ্ভুত এই মুভিটা, তাই না? বিং সবার সামনে দিয়ে ঘুরে বেড়ালো, অথচ চোরেরা ছাড়া তাকে কেউই দেখতে পেল না। এমন সব সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।